হ্যালো বন্ধুরা, আশা করছি তোমার সবাই ভালো আছে। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে তোমাদেরকে খুবই সাধারণভাবে একটা বারুদ তৈরি করে দেখাবো। কাজটা তৈরি করতে যেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে দেখানো যাক। কাজটা করতে যেগুলো লাগবে, তো আমাদের কাছে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আমরা এখানে কিছুটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখতে পেয়েছি গুঁড়ো করে নিয়েছি। আর এই আমাদের বাটিটার মধ্যে আছে চিনি গুঁড়ো করা। তো সব চিনিগুলো গুঁড়ো হয়নি, তাই কিছু কিছু চিনির দানাগুলো রয়ে গেছে। তো এই দুটো দিয়েই আমরা আজকে খুবই সাধারণভাবে একটা বারুদ তৈরি করে দেখাবো। তো চলো এবার কী কী কীরকম করে করতে হবে সেগুলো তোমাদেরকে দেখানো যাক। तो चलिए शुरू करते हैं। তো এখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটার মধ্যে আমরা এবার চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ওটা দিয়ে সেটা আমরা এই মার্বেল পাথরটার মধ্যে রেখে দিয়ে এটাতে আগুন ধরিয়ে তোমাদেরকে দেখাবো যে ঠিক এটা কীভাবে কাজ করে। তো চলো এটা মিক্স করিয়ে নিয়ে যাক। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাবে তোমরা। এখানে আমরা চিনিটা আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ভালো করে মিক্স করিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছি এখানে চিনির দানার টুকরোগুলো ওপরে আছে। তো আমাদের এই বাটিটার মধ্যে আছে কিছুটা খাবার সোডা। তো এই খাবার সোডাটা আমরা ওতে দেবো যাতে রিয়াকশানটা একটু আস্তে আস্তে হয়। তো এর থেকে আমরা কিছু পরিমাণ খাবার সোডা আমরা এতে দেবো। এতটা দিলেই হয়ে যাবে, আমাদের আর দিতে হবে না। আমাদের এখানে বারুদটা ঠিক দেখতেই পেয়েছো কীরকম ধরা হয়েছে। এতে আমরা খাবার সোডাটা দিলাম কারণ পটাশিয়াম আর চিনি যদি দুটোর মধ্যে দিয়ে আমরা যদি আগুন ধরাতাম তাহলে রিয়াকশানটা অনেকটা তাড়াতাড়ি হতো। খাবার সোডাটা দিয়েছি, রিয়াকশানটা একটু আস্তে আস্তে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে না, একটু টাইম লাগবে হতে। এর মধ্যে আমাদেরকে আগুন দিতে হবে। তো আমরা একটু দূরে গিয়ে আগুনটা দেবো এর মধ্যে। তো এইখানে আমাদের যেন বারুদটা পুড়ে গেছে, তারপরের অবস্থাটা তোমরা দেখো ঠিক এরকম ধরা হয়ে গেছে। এখানটা দেখতেই পেয়েছে ঠিক এরকম ধরা অবস্থা হয়ে গেছে আমাদের বারুদটা পুড়ে যাওয়ার পর। আর দেখতেই পেয়েছে ঠিক রিয়াকশানটা কীরকম আস্তে আস্তে হলো আমাদের বেকিং সোডাটা দেওয়ার কারণে। ওটা যদি না দেওয়া থাকতো রিয়াকশানটা আরও তাড়াতাড়ি হয়ে বারুদটা আরও তাড়াতাড়ি শেষ হবে।